নমস্কার, কেমন আছেন সবাই? আজ হচ্ছে যে মঙ্গলবার, বাজে এখন সন্ধ্যে 7:30। বেরিয়েছি গোপাল আর আমি বন্দরের চড়কের মেলা দেখতে। ওই যে দূরে দেখা যাচ্ছে, এই বন্দরের সাঁকোটা থেকে চড়কের মেলাটা খুব সুন্দর দেখা যায়। চলুন, চলে এসেছি চড়কের মেলায়। ভিড়টা একবার দেখুন, এত ভিড় হয়েছে। প্রত্যেক বছর এখানে ভিড় হয়। চলুন আগে বাবার দর্শনটা করে আসি। আর এই যে সেই পুরনো চড়ক কাঠটা যে পুকুরে ছিল দেখাচ্ছিলাম আপনাদেরকে, পুকুরটা, সেই পুকুর থেকে আজ সকালেই চড়ক কাঠটি তোলা হয়েছে। এই চড়ক কাঠটি পুজো করে এইদিকে আছে। এই চড়ক কাঠটি আবার পুজো করে এটি নদীতে ছেড়ে দেওয়া হবে। এবছর তো নতুন চড়কের কাঠ তৈরি হয়েছে, আপনাদেরকে দেখিয়েছি। সেই চড়কের কাঠটাতেই আজকে চড়কের মেলাটি যে হচ্ছে, তার মাঝখানে চড়কের কাঠটার মধ্যে চড়ক ঘুরছে। আর এই যে বাবার মন্দির, যে গোপাল গেছে এখন প্রণাম করতে। চলুন ভেতরে বাবার দর্শনটা একবার করিয়ে দিই, কতটা কি করাতে পারি। এই যে এই হচ্ছে যে বাবার দর্শন, সেদিনে তো করাতে পারিনি। এই যে এইখানে হচ্ছে যে দুটি বাবা আছে, একটা হচ্ছে ভুবনেশ্বর আর একটা হচ্ছে শীতলেশ্বর। চলুন যাই এবার মেলার দিকে। ওইদিকে তো এই যে বাতাসা যে ছড়ানো হচ্ছে, প্রচুর বাতাসা ছড়ানো হয় এখানে। এই দিকটাতেও বাতাসা উপর থেকে, এই বাঁধের উপরটা থেকেও বেশ ছড়াচ্ছে, আর নিচে থেকে উপর দিকে ফিকে ফিকে ছড়াচ্ছে। গোপাল তো বাতাসা ঘুরানোতেই ব্যস্ত হয়ে গেছে। এই যে চলুন সামনের দিকটাই যাই। ওই দিকটায় অনেক বাতাসাও ছড়ানো হচ্ছে, আর সামনের দিকে ভালো করে আপনাদেরকে দেখাবো। ওই যে সেই নতুন চড়কের কাঠটা আজ সকালেই পোতা হয়েছে। আর এই যে প্রায় এখানে 85 জন সন্ন্যাসী হয়েছে। এই 85 জন সন্ন্যাসী সকলেই যদি এই চড়কের কাঠের মধ্যে ঘুরতে থাকে, প্রায় রাত্রি 12টা বেজে যাবে। আর এই যে গামছার ঝুলিতে দেখছেন, ওই গামছার ঝুলিতে করে বাতাসা, চকলেট, কেউ আইসক্রিম সব নিয়ে ছড়াচ্ছে। আর একদিকে আর একজন সন্ন্যাসীও ছড়াচ্ছে এইরকম। ওই রকম দুই দিকে হচ্ছে যে দুটি মানে সন্ন্যাসী, একজন হচ্ছে যে দাঁড়িয়ে থেকে থেকে ঝুলে, আর একজন হচ্ছে যে এই যে এইভাবে হুপের মতো করে আটকিয়ে এইভাবে ঝুলে ছড়ানো হচ্ছে। তবে এদের সামনেটা সবসময় পরিষ্কার রাখতে হবে। এই চারিদিকে গোল করে ঘুরছে, এটা দেখতেই বেশ ভালো লাগে, আর এইটা দেখার জন্যই আসা। আর গোপাল তো এই চড়কের মেলাতে এইটি দেখতে ভীষণ পছন্দ করে, সেই জন্যই ওকে নিয়ে এসেছি আরও। চলুন এই রকম করে বাড়ি করে করে প্রায় সকলেই মোটামুটি এইভাবে চড়কের মধ্যে ঘুরবে। আর ওই যে পিছন দিকে দেখুন, যেটি হুকের মতো রয়েছে, ঠিক যেন সেই নদীতে নৌকোর সেই নোঙর, ওইটাই সাহায্যেই আটকে আছে। আর এই যে দড়িটা আছে, এই দড়িটা এক হাতে ধরবে আর এক হাতে ঝোলা থেকে নিয়ে বাতাসা ছড়াবে। আর ওই যে দেখুন একটা বয়স্ক সন্ন্যাসী, উনিও মনে হচ্ছে দুলবে এই চড়কের মধ্যে। দেখা যাক, তবে ওয়েট করছি ওনারটা দেখেই তারপরে হচ্ছে যে যাব। এই দেখুন প্রচণ্ড ভিড় হয়েছে। তবে প্রত্যেক বছর এই চড়কের মেলায় একবার দেখেছি, এক বছর এসেছিলাম। এখানে এসে কিছুক্ষণ না এসে দাঁড়াতে দাঁড়াতেই ঝড় উঠে গিয়েছিল। সে বছর সব ছুটাছুটি পড়েছিল। তখন খেয়েতেও প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, তখন খেয়েছিল, তখন আর সাঁকো ছিল না। এই যে দেখুন পরের পর এক এক করে উঠছে, আর এক এক করে হচ্ছে যে বাতাসা ঝোলাই করে চারিদিকে ঘুরে ঘুরে ছড়াচ্ছে। আর এই বহু মানুষ হচ্ছে যে এই বাতাসা ঘুরানোর জন্যেই চারিদিকে ভিড় করে হচ্ছে যে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। আর আমরা এবছর এসেছি ঠিকই, তবে একটু দেরি হয়ে গেছে। এটা প্রায় হচ্ছে যে একটু সন্ধ্যের আগে থেকেই শুরু হয়ে যায় চড়কের এই ঘুরনটা। চলুন, তবে বেশিক্ষণ আর দাঁড়াবো না। এই ভিড়ের মধ্যে এত গরম করেছে, একটু ফাঁকের দিকে না বেরোলে, যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ শান্তি নেই। ওই যে দেখুন হুকটা ভালো করে, ঠিক ওই হুকটার সাহায্যেই, গামছার সাহায্যে হচ্ছে যে এইটি হচ্ছে যে পুরো হচ্ছে যে ঝুলে আছে। আর অনেক জায়গায় তো ওরকম দেখেছি আমি, যে হচ্ছে যে ওই ওরকম হুকের সাহায্যে পিঠে সেই চামড়া দিয়ে গেঁথেও হয়। তবুও আগের তুলনায় এখন বহু ওইসব বন্ধ হয়ে গেছে। আর ওই যে দেখুন সেই যে বয়স্ক হচ্ছে যে ভদ্রলোকটি সন্ন্যাসী হয়েছেন, সাহস আছে মানতে হবে ওনার। উনিও ঠিক চড়কে ঘোরার জন্যে ঠিক উঠেই পড়েছেন। তবে ওনারটা একটু গতিটা আস্তে আস্তেই ঘোরাচ্ছে, সাবধানে, কেন বয়স হয়েছে তো। তারপরে ওনার আত্মীয়রাও রয়েছে পাশে, ওনারা অবশ্য বারণ করেছিল, কিন্তু তবুও উনি শোনেননি। চলুন, সবই হচ্ছে যে সাহস আর হচ্ছে যে বাবার আশীর্বাদ। চলুন এইটা দেখে নিয়েই তারপরে হচ্ছে যে এখান থেকে একটু বেরিয়ে গোপাল কী খাই দেখি, খাইয়ে নিয়ে তারপরে যাব বাড়ি। আর এটা প্রায় শেষ হতে তো রাত 12টা বেজেই যাবে। এতজন সন্ন্যাসী আছে, প্রায় 85 জন সন্ন্যাসী। এই যে দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দরভাবে বেশ নামিয়েও দিচ্ছে। আর ওনার বাড়ির লোকও ওইখানে দাঁড়িয়ে বেশ টেনশান করছিল উনি যখন হচ্ছে যে ওই চড়কের মধ্যে চলেছিলেন। এই যে দেখুন এই দিকটায় সকলে এনারা বসে পড়েছে, এই বসেই বরং ভালো বাতাসা ঘুরানো যাচ্ছে।
তাতে বরং ছুটাছুটিটাও হচ্ছে নি, আর হচ্ছে যে হাওয়াটাও ভালো লাগছে। আর ওই দিকটায় দাঁড়িয়ে আছে তো ওই দিকটায় প্রচণ্ড গরম করেছে। চলুন এবার হচ্ছে যে বাইরের দিকটাই বেরাই, এখানটায় আর বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছে নি। এই যে গোপাল, ওর তো বেশ ভালো লাগছে, ওর স্কুলের কতগুলো বন্ধুর সাথেও দেখা হয়ে গেছে। আর এই দিকে খাবারের দোকানের মধ্যে এসেছি, এটা একটা রেস্টুরেন্ট হয়েছে বড় দেখে, তারপরে আরও সব দোকান রয়েছে, এখানে আছে মোমো, আর ওইদিকে ভাজা আছে ভেলপুরি, আর এই যে এদিকে স্টিমে রয়েছে মোমো, আর এদিকে গরম গরম ভেলপুরি। দেখি গোপালকে জিজ্ঞাসা করি ওর কোনটা পছন্দ, কোনটা খায়। গোপাল কি খাবি গোপাল? হ্যাঁ ভেলপুরি। কত করে? এইদিকে নিয়ে নিয়েছি মোমো, এবার মোমোটা খেয়ে আর কি খাই দেখি। তবে চাউমিন খাবে না, চাউমিন ওকে বাড়িতে বানাতে হবে, বানিয়ে দিতে হবে। ও ফুচকা খাবে এসেছে। হ্যাঁ ভালো আছি। তারপরে বাবু খাবি ফুচকা? হ্যাঁ এই যে এখানে খাচ্ছে ফুচকা। এই ফুচকাটি হচ্ছে যে ওর স্কুলের সামনে বসে, ওর এই কাকিমার ফুচকাটি ওর পছন্দ। সঙ্গীতা যেমন একজন আমাদের খেয়াঘাটে বসে, তার ফুচকাটি পছন্দ। গোপালেরও পছন্দ হচ্ছে ওর এই কাকিমার ফুচকা। চলুন খাওয়া গেছে ফুচকা, আর এইখানে বসেছে টুকিটাকি মেলার দোকানে। সব হচ্ছে যে এখানে ঠাকুর, কত সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখুন, দারুণ সুন্দর ঠাকুরের পিকচার, ঠাকুরের মূর্তি, তারপরে তুলসীর মালা। আর এই যে দেখুন এই দুর্গা প্রতিমাটা বেশ ভারী সুন্দর লাগছে। এইদিকে আছে বাচ্চাদের খেলনা, সব পুতুল, হরেক রকম ছোটো ছোটো টেডি বিয়ার। এদিকে আছে বাচ্চাদের চুড়ি। ছোটোবেলায় যখন সঙ্গীতা কোথাও মেলায় যেত, প্রত্যেক মেলায় শুধু চুড়ির বায়না, প্রত্যেক মেলায় চুড়ি আর পুতুল কিনতো খুব। আর ওই দিকটাতে দেখি, চলুন গোপাল আবার কী নাই দেখি। এই যে দেখুন এরাও বাবা ছেলে দুজনে সন্ন্যাসী হয়েছে, এদিকে আবার সাথে সাথে দোকানও সামলাচ্ছে। আর এই দিকে আছে মাটির, দেখুন হচ্ছে যে পাখি, বহুদিন পর দেখলাম এই পাখিগুলো। এই যে সিঙ্গেল একটি করে ময়ূর আছে, এইগুলি হচ্ছে 10 টাকা, আর ওইদিকে যে এক জোড়া করে পাখি রয়েছে ওইগুলি হচ্ছে 20 টাকা। আর এই যে দেখেছেন সেই জিলেবির দোকানটা, আগের ভিডিওতে দেখিয়েছিলাম, বলেছিলাম না, একদম মানে জিলেবি দোকানদারকেও দেখা যাচ্ছে না, আর কোনো জিলিপিও দেখা যাচ্ছে না, এত ভিড়। মাছ এই যে নকল মাছ। চলুন প্রায় 9টা বেজে গেছে, 9টা বেজে বেরিয়ে গেছে, এবার যাব বাড়ি। আর গোপালের তো কেনা হয়েছে, ও একটা বড়শি দিয়া হচ্ছে যে মাছের ছিপ কিনেছে, ওটা দিয়েই খেলবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।